আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলব। আমরা রাস্তাঘাটে চলাচল করতে দেখতে পারি চাঁদাবাজ, রাস্তায় দখলবাজ। আচ্ছা, চাঁদাবাজ আর দখলবাজ দুটোই তো অপরাধী, তাই না? চাঁদা নেওয়া যেরকম অপরাধ, আবার রাস্তা দখল করে গাড়ি ঘোড়া বন্ধ করে, হ্যাঁ, এটা তেমন একটা অপরাধ। তা আমাদের শহরের রাস্তাগুলো কি শুধু যানবাহনের জন্য, নাকি অন্য কিছু মানুষের ব্যক্তিগত ব্যবসার জায়গা হয়ে গেছে? আজ আমরা এমন একটি বাস্তব সংসার করা বলবো। যে দর্শক, রাস্তার ফুটপাত দখল করে দোকান বসানো। ফুটপাত তৈরি করা হয়েছে মূলত পথচারীদের নিরাপদে চলাচল করার জন্য, কিন্তু বাস্তবে দেখা যায় সেই ফুটপাত দখল করে যাচ্ছে কিছু অস্থায়ী দোকান। ফলাফলটি, পথচারীরা বাধ্য হয়ে রাস্তায় হাঁটে, আর এতে সৃষ্টি হয় যানজট, দুর্ঘটনার ঝুঁকি, চরম ভোগান্তি। কিন্তু বিষয়টি এখানে শেষ নয়, প্রিয় দর্শক। আর দুঃখজনক বিষয় হলো, কিছু অসাধু মানুষ রাজনৈতিক পরিচয়ে বা প্রভাব খাটিয়ে ফুটপাতের দোকান বসানোর সুযোগ করে দিচ্ছে। এরপর তারা আবার সেই দোকানের কাছ থেকে চাঁদা আদায় করছে। কি সুন্দর পরিকল্পনা, তাই না? কখনো কখনো পৌরসভা, সিটি কর্পোরেশন বা বিআরটি এর নামে রসিদ দিয়ে চাঁদা দাবি করছে বা উঠাচ্ছে। এটা শুধু আইন ভঙ্গ নয়, এটা সমাজের প্রতি বড় ধরনের অন্যায়। আমরা বুঝি অনেক ফুটপাতের দোকানি কিন্তু জীবিকার তাগিদে তারা বাধ্য হয়ে কাজটা করে, কিন্তু সেই দুর্বলতার সুযোগ নিয়ে যারা চাঁদাবাজি করছে তারা সমাজ ও দেশের ক্ষতি করছে, ঠিক কিনা? মনে রাখতে হবে, অন্যায় করে সাময়িক লাভ করা যায়, সাময়িক শান্তি পাওয়া যায়, সাময়িক কিছু অর্থ উপার্জন করা যায়, কিন্তু তা কখনো সম্মান এনে দেয় না। তা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে না, মানুষ আপনাকে ভালো বলে না। সবাই কিন্তু আপনাকে টেরা চোখে দেখাবে, বাঁকা চোখে দেখাবে, সবাই আপনাকে ঘৃণা করবে। আপনার সামনে বলবে না, কিন্তু পেছনে কিন্তু আপনাকে গালি দেবে। তাই আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর সুশৃঙ্খল শহর করি। ফুটপাত হোক পথচারীদের জন্য, আর রাস্তা হোক যানবাহনের জন্য, ব্যবসা হোক বৈধ এবং সঠিক জায়গায়। যারা এই ধরনের অন্যায় কাজে জড়িত আছেন, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, অনুরোধ, প্লিজ ক্ষমতার অপব্যবহার করবেন না। মানুষের পাশে দাঁড়ান, চাঁদাবাজি নয়, ন্যায় ও সততার পথে চলুন। আপনার জীবন আপনি পরিবর্তন করুন, মানুষ আপনাদেরকে সম্মান করবে। কারণ পরিবর্তন শুরু হতে পারে আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে। সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ।